আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপি, যেটা খেতে ভীষণ ভালো লাগে। তো প্রথমেই একটা কড়াইতে আমি 3 থেকে 4 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এই রান্নায় তেলটা একটু বেশি পরিমাণে লাগবে। আর মাছের মাথাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে তারপর একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এইবার দুই সাইড খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলোকে খুব ভালো করে একটু ভাজতে হবে, এতে করে মাছের মাথার এক্সট্রা যে একটা গন্ধ আছে সেটা থাকবে না। তো আমি দুই সাইড খুব ভালো করে লালচে করে একটু ভেজে নিয়েছি। এবার এগুলোকে উঠিয়ে নিব। মাছের মাথাগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ 5 ফোড়ন, 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। এগুলোকে কয়েক সেকেন্ড জাস্ট একটু ভেজে ফ্লেভারটা বের হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে হালকা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন পেঁয়াজের গন্ধটা চলে যাবে আর একটু হালকা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের আলু কিউব করে কেটে নেওয়া, আর 6 থেকে 7টা মিষ্টি কুমড়ার টুকরা দিয়েছি। এটা ঘরে ছিল তাই দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এতে করে মিষ্টি কুমড়া আর আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার ভালো করে নেড়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে ভাজতে হবে অল্প আঁচে। কিছুক্ষণ অল্প আঁচে ভাজার পর দেখবেন মিষ্টি কুমড়া আলু সবগুলো 90%-এর মতো সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজটাও কিন্তু ব্রাউন কালার চলে এসেছে। এইভাবে আলু আর পেঁয়াজটা ভেজে নিলে তাহলে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, তাই অবশ্যই চেষ্টা করবেন এভাবে ভেজে নেওয়ার। ভাজা হয়ে গেলে 2 চা চামচ রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ থেকে অল্প একটু কম হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এইবার পরিমাণ মতো একটুখানি পানি দিয়ে এই মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে। একটা সময় দেখবেন মশলা থেকে এরকম তেলটা ভেসে উঠেছে, ঠিক তখন মাছের মাথাগুলো দিয়ে দিতে হবে। মাছের মাথাটা দিয়ে এই মশলার মধ্যেই ভালো করে একটু কষিয়ে নেব। মশলার সাথে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 1 থেকে 2 মিনিটের জন্য রান্না করতে হবে। চুলার আঁচটা একটু কমিয়ে দেবেন, নয়তো নিচে লেগে যাবে। 1 থেকে 2 মিনিট রান্না করা হয়ে গেলে কেটে ভালো করে ধুয়ে নেওয়া পুঁই শাকগুলো দিয়ে দিতে হবে। আমি আজকে পুঁই শাক নিয়েছি আর পুঁই শাকের যে আগাগুলো আছে ডাঁটা সেগুলো নিয়েছি। অবশ্যই নরম ডাঁটা দেখে নেবেন, শক্ত ডাঁটা হলে ফেলে দিবেন। তো এর মধ্যে আমি আধা কাপের মতো পানি দিচ্ছি। পুঁই শাক থেকে পর্যাপ্ত পরিমাণ ঝোল বের হবে, তো পানিটা আধা কাপের মতো দিলেই হয়ে যাবে। একটু পরে যখন এটা একটু নরম হয়ে কমে আসবে তখন নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে এগুলোকে রান্না করতে হবে। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব, আর এখন দেখুন পুঁই শাক থেকে পর্যাপ্ত পরিমাণ ঝোল বের হয়েছে। আর এবার ভালো করে নেড়ে একটু মাথাগুলোকে একটু ভেঙে দিতে হবে। এই পর্যায়ে 1 থেকে 2 মিনিটের মতো এগুলোকে একটু নাড়বেন, এতে করে এগুলো একটু আঠালো হবে। 2-1টা আলু ভেঙে দিতে পারেন। আর আমাদের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরকম হালকা ঝোল রেখে তারপর নামাতে হবে। সব সময় একই রকম রান্না খেতে কিন্তু ভালো লাগে না, এই ভিন্নভাবে এইভাবে একবার রান্না করে দেখবেন, দেখবেন খেতে ভালো লাগবে। আজকের রেসিপি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।